নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর স্পেশাল কিছু তৈরি করছি সিমইয়ের পায়েস। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি। তো ঘিটা একটু বেশি দিলাম। এই ঘিটার মধ্যে আমি সব কিছু করব। এর মধ্যে দিয়ে দেব, ঘিটা গরম হয়ে গেছে, একটু কাজু আর কিশমিশ। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন, আমন্ড দিতে পারেন, কিন্তু আমি শুধু কাজু আর কিশমিশ দিলাম। আমি কিছু এখনও কেনার আমার সময় করে উঠতে পারিনি, তাই এইটুকুই নিয়েছি। তো যাই হোক, কাজু কিশমিশটা ভেজে নিলাম। খানিকটা কাজু কিশমিশ আমি তুলে রাখবো, সবটা তুলব না, কিছুটা আমি তুলে রাখবো। আর এই কাজু কিশমিশটা মানে বাকিটুকু কড়াইয়ের মধ্যে রেখে দেব। প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সিমুই। আমি এই ধরনের সিমুই নিয়েছি। সিমুই আর এক ধরনের হয়, ওটা দুধে একটু বেশি করে সেদ্ধ করতে হয়। তো আপনারা সেই সিমুইটাও নিতে পারেন, ছোট ছোট প্যাকেট হয়। তো আমি এই সিমুইটা নিলাম, যেটা লম্বা প্যাকেট। এই সিমুইটা ভাজা থাকে, তো আর একটু ভেজে নিলে কি টেস্ট হয় বেশি। তো এই সিমুইটা একটু ভালো করে আমি ভেজে নেব। এখানে যে কাজু কিশমিশটা আছে ওর সাথেই, মানে যে ঘিটা দিয়েছিলাম তার সাথেই আরও ভালো করে ভেজে নেব। এক্সট্রা ঘি আমি এতে আর অ্যাড করব না। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ, পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এখানে মাদার ডেয়ারি দুধ নিয়েছি, আপনারা গরুর দুধ দিয়েও করতে পারেন। একটু বেশি পরিমাণে দেব, কারণ সিমুইটা নালে শুকিয়ে যাবে খাওয়ার সময়, আর ঠাকুরের ভোগ দেওয়ার সময় বিশেষ করে। তো সিমুইটাতে একটু বেশি করে দুধ দিলে একটু পাতলা পাতলা থাকবে, খেতেও ভালো লাগবে, আর অনেকক্ষণ এটা একটু মানে গাঢ় গাঢ় থাকবে, নালে শুকিয়ে যাবে। সেই জন্য একটু করে বেশি করে দুধ দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দেব। যেহেতু ভাজা সিমুই, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু দুধের সাথে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 5-7টা বাতাসা। বাতাসা দিলে কিন্তু পায়েসের বা চাটনির স্বাদ খুব বেড়ে যায়, খুব টেস্টি হয় খেতে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি আর বাতাসাটাও ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গরম আছে, এক্ষুনি এগুলো গলে যাবে। তো যাই হোক, ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এবার একটুখানি দুধ নিয়েছি, একটু কেশর এর মধ্যে আমি ভিজিয়ে নেব। কেশরটা ভিজিয়ে একটুখানি আমি রেখে দেব। পায়েসটা তো ফুটে গেছে। খানিকক্ষণ বাদে দেখলাম যেটা ভিজে গেছে কেশরটা, তো দুধের মধ্যে দিয়ে দিলাম। কেশরের গন্ধটা কিন্তু ভীষণ ভালো আসে, আর পায়েসের কালারটাও একটু চেঞ্জ হয়ে যায়। আমি এখানে লাল বাতাসা দিয়েছি, আপনারা কিন্তু গুড়ের বাতাসাও দিতে পারেন, ভালো লাগে খেতে। তো পায়েসটা কিন্তু হয়ে গেছে, ফুটেও গেছে। এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন লক্ষ্মীর ভোগের থালাটা কেমন হয়েছে। মা লক্ষ্মীর ভোগের আমি এটাই দিয়েছি। তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ভিডিওটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।